বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আমি ঋষভ, তোমাদেরকে একটা নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি। সো গাইস, এখন বাজে হচ্ছে সকালবেলা 10টা। তো অনেকক্ষণ হয়েছে ঘুম থেকে উঠে গেছি, চোখ মুখ ধোয়া হয়ে গেছে। এই তো এখন আমার কাছে চলেও এসছে আমার ব্রেকফাস্ট ফার্স্ট করে নিই, আর ততক্ষণ তোমরা ইন্ট্রোটা দেখো। ব্রেকফাস্ট এখন হয়ে গেছে। এখন মা বলছে যে একটু বাজার থেকে একটু ফল একটু মিষ্টি নিয়ে আসতে হবে, কারণ আজকে হচ্ছে বাবা লোকনাথের উৎসব। তো তাই জন্য যাবো ভাবছি। কিন্তু বাইরের এটা হচ্ছে আবার মেঘ করে এসছে, আর আজকেই মা কাচতে দিল। সত্যি মানে যেই দিন মা কাচতে দেয় সেই দিনই বাইরে মেঘ করে আসে আর বৃষ্টি হয়। কি করব, চলো এখন আমাকে বেরোতে হবে। তো চলো, আমি এখন যাচ্ছি হচ্ছে বাবা লোকনাথের পুজোর জন্য মিষ্টি আনতে। আমাদের কমিউনিটি সেন্টারে রাজপল্লবী সুইটস থেকে খুব ভালো মিষ্টি পাওয়া যায়। চল সেখান থেকে মিষ্টি এখন মিষ্টি আর কিছু মুগটা একটু মুসুরি নিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি। তো ভাবলাম যে বৃষ্টি হবে, কিন্তু এখন কি তেজ দিয়ে গরম উঠেছে। মানে ক্লাইমেট চেঞ্জ হতে হতে তো মানে কি হয়ে যাচ্ছে। চলো এবার বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে। বাড়িতে চলে এসেছিলাম, আর এখন আমি আর বাবা যাচ্ছি ছাদে একটু জামা প্যান্ট মেলতে, যেহেতু এখন অবধি দেখতে পাচ্ছি যে ভালো ওয়েদার আছে। চলো মেলে দিয়ে আসি। কাপড় জামা তো এখন মেলা হয়ে গেছে, কিন্তু কি প্রচণ্ড গরম, এখানে তো দাঁড়ানোই যায় না ভাই। সত্যি এবার মনে হচ্ছে একটু গাছ তো লাগাতেই হবে, কারণ যা দিনে দিনে গরম বাড়ছে, এতে হয়তো একদিন পুরো টেম্পারেচার বেড়ে যাবে পুরো প্ল্যানেট আর্থে। তাই গাছ লাগাতে আমাদেরকে হবেই। তোমরাও গাছ লাগাও, আমরাও গাছ লাগাই, এই উদ্যোগটা নিয়ে একসাথে চলো। এখন বাড়িতে সব কাজ টাজ হয়ে গেছে, এখন ঘর মোছা হয়ে গেছে, কিন্তু ঘর মোছাটা না খুব বাজে হয়েছে, কারণ যেহেতু আজকে বেশি আসেনি তাই জন্যে ভর্তি দেওয়া গেছে, তাই জন্য আসেনি। তো তাই জন্যে একজনকে ডেকে করেছে, কিন্তু সেই ঘরটা খুব বাজে হয়েছে, কিন্তু তাও মুছে তো দিয়ে গেছে, একটু পরিষ্কার থাক। আর আমি এখন একটু জলটা ভরে নিচ্ছি, কারণ জল ভরে রাখতে হবে, বিকজ খুব হিট, আর খুব হিটে মানে বডি থেকে জল বেরিয়ে যাচ্ছে। সো দেখি সব কটা জল ভরে রাখি, তারপর স্নান করতে যাবো, তারপর পুজো দেবো। এখন সব কটা জল ভরা হয়ে গেছে, তো এখন আমি যাচ্ছি স্নানে। তারপর স্নান করে এসে তোমাদের সাথে আবার দেখা করছি। ঠাকুরকে এখন মালা পরাতে হবে, অনেক কিছু করতে হবে। আজকে বাবা লোকনাথের জন্মদিন বলে কথা না। চলো, আমি দুপুরবেলা ঠাকুরকে সব কিছু করে তারপর খেয়ে দিয়ে, আজকে খাবার ছিল হচ্ছে শুধুমাত্র ডালে চালে ভাত। তো সেটা খেয়ে তারপর এখন আর একটা অখাদ্য খাবার খেতে যাচ্ছি। সেই অখাদ্য খাবারটা কি দেখবে? হ্যাঁ, এই অখাদ্য খাবারটার নাম হচ্ছে দুধ আর কর্নফ্লেক্স। একদম আমার ভালো লাগে না। আমরা এখন রেডি হয়ে গেছি, আমরা এখন যাচ্ছি হচ্ছে মানে হচ্ছে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার পাশে একটা মন্দির আছে, সেই মন্দিরটা হচ্ছে বাবা লোকনাথের মন্দির। তো সেখানে যাচ্ছি, একটু নমস্কার করে চলে যাচ্ছি। লোকনাথের দর্শন তো হয়ে গেল, এখন মা বলছে যে প্রসাদের জন্য দাঁড়াবে, এখানে একটু আওয়াজটা একটু আসতে পারে। সো তোমরা দেখতে পাচ্ছ ভিড় কত। আমরা তো দর্শন করে চলে আসলাম এবং বাবা লোকনাথের ভোগও পেয়ে গেলাম, কিন্তু বাবার যেহেতু একটা ডিবেট শোতে যেতে হতো, তাই জন্যে বাবা চলে গেল আমাদেরকে ড্রপ করে। এখন আমরা ভাবছি যে একটু ফুচকা, কিন্তু ফুচকা খাওয়ার আগে আমাদেরকে একটু লাইন বেরোবে।